হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। সোমবার সকাল থেকেই আবহাওয়াটা বেশ ভালোই ছিল। বিকেল 5টা মতন বাজে আর আমি ডিউটি থেকে ফিরছিলাম আর বাসে বসে বসেই ভাবছিলাম আজকে কি রান্না করা যায়। এটা না প্রত্যেকটা মেয়েরই রোজকার চিন্তা। যদিও আজকে মাছ মাংস তেমন কিছু বানাবো না, ওই যে কালকে দাদার দোকান থেকে অনেকগুলো সবজি কিনে এনেছি, সেগুলো দিয়েই কিছু না কিছু একটা বানাবো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হলো তো মা রে লেখা। মানে এই যে 4 রাস্তার যে মোড়গুলো, ছোট রাস্তাগুলো বড় রাস্তায় এসে পড়ছে, এখানে যদি কোনো গাড়ি বা সাইকেল আসে তাদেরকে বলা হয় একটু দাঁড়িয়ে যেতে। এই তোমারই কথার অর্থ হলো দাঁড়িয়ে যাও বা থামা। জাপানের প্রায় রাস্তাগুলোতেই এরকম কিন্তু দেখতে পাবেন। এরপর রুমে চলে এসেছি, ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। প্রথমেই এই চিচিঙ্গেটাকে ভালো করে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর এটাকেই একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। লাস্ট হয়তো বছরখানেক আগে এই চিচিঙ্গে ভাজা মায়ের হাতে খেয়েছিলাম মুসুরির ডাল দিয়ে। আর আমার মায়ের এই মুসুরির ডাল দিয়ে করা চিচিঙ্গে ভাজাটা আমার কিন্তু অনেক ফেভারিট। মায়ের কাছ থেকে দূরে থাকাটা অতটাও সহজ নয়। এই প্রবাসে থেকে মায়ের হাতের রান্নাগুলোকে বড্ড মিস করি। হাজার চেষ্টা করেও তবুও মায়ের আর মাসির মতন স্বাদগুলো আমি আনতেই পারি না। যাই হোক, প্রথমে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ওই ভিজিয়ে রাখা মুসুরির ডালটাকে দিয়ে দিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর কুচিয়ে রাখা চিচিঙ্গাগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। বিদেশের মাটিতে আমরা মাছ মাংস এইগুলো কিন্তু সহজেই পেয়ে যাই, তবে এই সমস্ত সবজি শাক আমরা কিন্তু সহজে চাইলেই পাই না। তাই এইগুলো যখন পাই, এইগুলো আমাদের কাছে সোনা বা বড় দামি কোনো অলংকারের থেকেও অনেক বেশি মূল্যবান হয়ে যায়। এরপর স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব। এই ঢাকা চাপা দেওয়াতেই ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসবে। অন্যদিকে তো বসিয়ে দিয়েছিলাম মুগ ডাল, সেটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তার মধ্যে কিছু সবজি আর এই যে কুমড়ো শাকের ডগাগুলোকে দিয়ে দিয়েছিলাম। এইগুলোকে ভালো করে ফুটিয়ে নরম হয়ে আসলে যেই শাকটা ছিল সেই শাকটাকেও আমি দিয়ে দেব ওর মধ্যে। মুগ ডালের সাথে এই কুমড়ো শাক একেবারে সেদ্ধ করে নেব যতক্ষণ না শাকটা নরম হয়ে যায়। আর এটা কিন্তু যেমন হেলদি তেমনই টেস্টি একটা খাবার। যারা এটা খেয়েছেন তারাই কিন্তু একমাত্র বলতে পারবেন এটা খেতে কতটা সুস্বাদু হয়। আর এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুনিতা বৌদির বাড়ির গাছের শাক। আগের শনিবার দিনকে এটা বৌদি আমাকে দিয়েছিল। যাই হোক, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে আবারও কালো জিরে আর কয়েক টুকরো রসুন থেতো করে সেটাকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এরপর সেদ্ধ করে রাখা সমস্ত সবজিটাকে ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মুগ ডাল দিয়ে কুমড়ো শাকের তরকারি। এটা একবার হলেও আপনারা যারা শাক পছন্দ করেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কথা দিচ্ছি খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমার শাকও রেডি হয়ে গিয়েছে। যেহেতু দুটো পদই আমার পছন্দের, তাই সৌরভের জন্য আবার একটু স্যুপও বানিয়ে নিয়েছিলাম। জাপানের এই মিসো স্যুপ, এটা হলো একটা ট্র্যাডিশনাল খাবার জাপানের। এটা খেতে বেশ ভালো লাগে। সমস্ত সবজিগুলোকে ওই একসাথে ফুটিয়ে নিতে হয়। তারপর মিসো একটা মিক্স থাকে, সেটাকেই জলে গুলে ঢেলে দিলেই স্যুপটা একেবারে রেডি হয়ে যায়। 5 থেকে 7 মিনিটে এই মিসো স্যুপ একেবারে রেডি। চলুন, আজকের ডিনার আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।